এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা চ্যানেল আইডিয়া দেখিয়ে দেবো। তো এই চ্যানেলের উপর যদি আপনারা কাজ করেন, সঠিকভাবে যদি আপনারা কাজ করতে পারেন, দেখতে পাবেন আপনার চ্যানেল অল্প কম সময়ের ভিতরে রকেটের গতিতে গ্রো হওয়া শুরু করবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো না যে আপনারা এই চ্যানেলের উপরে ভিডিও বানান বা এই টপিকের উপরে ভিডিও বানান। তো আমি কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করবো না। যদি আপনার এই ভিডিও দেখার পর আপনার যদি ইন্টারেস্ট থাকে, এই চ্যানেলের উপর যদি ইন্টারেস্ট থাকে, তো আপনারা ভিডিও বানাবেন। যদি ইন্টারেস্ট না থাকে, তো আপনার ভিডিও বানানোর দরকার নেই। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো না যে এই টপিকের উপর ভিডিও বানান। যদি আপনারা বানান, তো দেখতে পাবেন আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিই, তারপর আমি ভিডিওতে কথা বলছি। তো বন্ধুরা দেখুন, আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমি একটা চ্যানেল ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন কয়টা ভিডিও আপলোড করেছে, মাত্র 13টা ভিডিও আপলোড করেছে। এবং সাবস্ক্রাইবার দেখুন 800 সাবস্ক্রাইব কিন্তু গেইন করেছে। আর দেখুন এই চ্যানেলের ভিডিওর ভিউজ দেখুন, প্রতিটা ভিডিওর ভিউজ দেখুন কীরকম ভিউজ আসছে। নতুন চ্যানেল হিসাবে 800 সাবস্ক্রাইব হিসেবে দেখুন ভিউজ দেখুন, ভিউজের সংখ্যা দেখুন। তো দেখুন ভিউজ দেখুন। তো এখন আপনাকে যদি দেখাই যে প্রথম ভিডিও কতদিন আগে ভিডিওটা আপলোড করেছে বা ফার্স্ট ভিডিও কতদিন আগে ভিডিও আপলোড করেছে। তো যদি আমি ওল্ড সেকশনে দিয়ে ক্লিক করি, তো দেখুন সব থেকে, তো দেখুন এখানে দেখুন, তো দেখুন প্রথম ভিডিও কিন্তু 3 উইক আগে ভিডিও আপলোড করেছে, মানে 3 সপ্তাহ আগে কিন্তু প্রথম ভিডিও এই চ্যানেলে আপলোড করেছে। তো দেখুন এই চ্যানেলের 2 নম্বর ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। তো কী কারণে ভাইরাল হলো? তো কী কারণে এই চ্যানেলের ভিডিওটা ভাইরাল হলো? কারণ বড় বড় যে সেলিব্রিটি রয়েছে, তো তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, মানে তাদের লাইফ স্টাইল নিয়ে ভিডিও বানানো হয়েছে। তো এই ভিডিওগুলো বানানো কিন্তু অত কঠিন না, আপনারা সবাই বানাতে পারবেন, একদম সহজ। খালি এডিটিং করে আপনারা একটু ভয়েস দিলে হয়ে যাবে। তো কীভাবে করতে হয় আমি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। আমি দেখার প্রমাণটা আপনাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমি যদি ওল্ড সেকশনে যাই দেখি, তো দেখুন 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে, দেখতে পাচ্ছেন 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে। তো ভিডিওটার ভিউজ দেখুন, দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ভিউজ কত হয়েছে, 15,000 ভিউজ কিন্তু অতিক্রম করেছে ভিডিওটা। দেখতে পাচ্ছেন 15,000 ভিউজ কিন্তু অতিক্রম করেছে। তো 3 সপ্তাহ আগে প্রথম ভিডিও এই চ্যানেলটাতে আপলোড করেছে, দেখতে পাচ্ছেন অল্প কম সময়ের ভিডিও কিন্তু এই চ্যানেলটা গ্রো করছে। তো বড় বড় যে সেলিব্রিটি রয়েছে, তো তাদেরকে নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়েছে। তো তার কারণে কিন্তু এই চ্যানেলগুলো তাড়াতাড়ি গ্রো হয়। তো তোমরা যদি এই টপিকেও যদি ভালো করে যদি ভিডিও বানান, তো 100% আপনার চ্যানেল কিন্তু গ্রো হওয়া শুরু করবে, যদি আপনারা সঠিকভাবে কাজ করেন। তো আমি কিন্তু রিকমেন্ড করবো না। যদি আপনার যে ইচ্ছে থাকে, তো আপনারা এই টপিকের উপরে কাজ করতে পারেন। তো এই টপিকের উপরে কিন্তু তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রো হবে, আমি আগে বলে দিলাম। তো এখন কথা হলো আপনারা কীভাবে বানাবেন, কীভাবে এডিটিং করবেন, সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম সম্পূর্ণ আপনাকে বলে দেবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আজকের প্রমোশন ওনার হলো এই চ্যানেলটা। তো এই চ্যানেলটাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটাকে ভিডিও আপনারা সবাই দেখবেন। তো আপনারা এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। আর পরবর্তী তোমার চ্যানেলকে যদি এইরকমভাবে প্রমোশন করাতে চান, তো কিছু করতে হবে না। তো এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটাকে লাইক করেন নাই, তো ভিডিওটাকে লাইক করে দেবেন। তো তার বেশি কিছু করতে হবে না। পরবর্তীতে আপনি যদি ওনার হন, তো আপনার চ্যানেলকে আমি প্রমোশন করে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, যে কীভাবে আপনারা এইরকম ভিডিও বানাবেন। এইরকম লাইফস্টাইল ভিডিও বানানো একেবারে সহজ, আপনারা সবাই বানাতে পারবেন। তো আপনারা যে কোনো সেলিব্রিটির ভিডিও বানাতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো না যে আপনারা এই সেলিব্রিটির হিসেবে আপনারা ভিডিও বানান, তো আমি বলবো না। আপনারা যে কোনো সেলিব্রিটি বা যে কোনো নায়ক নায়িকা যে কোনো ভিডিও বানাতে পারবেন। তো আমি আপনাকে উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি। তো আমি গুগলে আসবো, আসার পর কীভাবে বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যে কোনো সেলিব্রিটির উপরে ভিডিও বানাতে পারেন। তো দেখুন এখানে আমি সার্চ করবো, যদি আমি সার্চ করি, তো এই সার্চ করি আমি, তো দেখুন যদি সার্চ করি এখানে, আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি লিখলাম এখানে বিরাট কোহলি লাইফস্টাইল বাংলা লিখে সার্চ করে দেবো। আপনারা যে কোনো সেলিব্রিটির ভিডিও বানাতে পারেন। তো আমি আপনাকে জাস্ট খালি উদাহরণ হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটা ভিডিও বানাতে হয় বা কীভাবে ভিডিওর জন্য ফটো বা ফুটেজ কালেক্ট করতে হয়, সেটাই আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা কী করবেন, ধরি না আমি এই বিরাট কোহলি লাইফস্টাইলে আমি ক্লিক করলাম। করার পর দেখুন এখানে কিন্তু ওয়েবসাইট কিন্তু চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইট চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা এখান থেকে কোনো টপিক নিতে পারবেন। এবং আপনারা যদি এখান থেকে না নেন, তো আপনারা ChatGPT থেকেও নিতে পারেন। তো ওখানে গিয়ে আপনারা সার্চ করবেন, ওখানেও তো আপনাকে ডিটেলস দিয়ে দিবি। তো দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটা চলে যাচ্ছে বিরাট কোহলি। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের বায়োগ্রাফি কিন্তু চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তার কিন্তু লাইফস্টাইল সব কিছু চলে যাচ্ছে এখানে, দেখুন এখানে সব কিছু চলে যাচ্ছে। তো উদাহরণ হিসেবে আমি এটাকে আমি স্ক্রিনশট করে নেবো, আমার ফোন দিয়ে আমি স্ক্রিনশট করে নেবো। তো আমরা দেখাচ্ছি। তো এটাকে আমি স্ক্রিনশট করে নিলাম। স্ক্রিনশট করে নেওয়ার পর এখন আমি কি করব, তো এখন দরকার হলো ফটো বা ভিডিও দরকার। তো ফটো নেওয়ার জন্য,
তো ফটো নেওয়ার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ইমেজ সার্চম্যান। এই অ্যাপ্লিকেশনে আপনারা হাজারো ফটো পেয়ে যাবেন, যে কোনো সেলিব্রিটির। আপনারা যে কোনো সেলিব্রিটি বা নায়ক নায়িকা যে কোনো ধরনের সেলিব্রিটির এখানে ফটো পেয়ে যাবেন। তো ফটো নেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সার্চ করতে হয়, তো চলুন দেখে। তো বন্ধুরা আমি যদি সার্চ করি এখানে, তো এখানে যদি সার্চ করি, আমি যদি সার্চ করি এখানে বিরাট কোহলি যদি লিখে সার্চ করে দিই, দেখুন এখানে অনেকগুলো কিন্তু ফটোগুলো চলে আসবে। দেখুন বুঝতে পারছেন, এই রিলেটেড কিন্তু অনেক ফটোগুলো চলে যাচ্ছে। দেখুন বুঝতে পারছেন, অনেক ফটোগুলো চলে যাচ্ছে। তো যদি আমি এখান থেকে যদি একটা ফটো ডাউনলোড করি, তো প্রথমে আমি এই ফটোটাকে আমি ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবো, তো ক্লিক করে ডাউনলোড করে নেবো। তারপর আমি এই ফটোটাকে ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য আমি এই ডাউনলোড এখানে ক্লিক করবো, করার পর ডাউনলোড করে দেবো। তারপর আমি এই ফটোটাকে ডাউনলোড করবো। এরকম করে আমি ফটোগুলোকে ডাউনলোড করে নেবো। তো ডাউনলোড করে নেওয়ার পর যদি আপনারা ভিডিও চান, তো ভিডিও নেওয়ার জন্য আপনারা কী করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন কপিরাইট ফ্রি ভিডিও ক্রিয়েট ভিডিও ফুটেজ, বা আপনারা যে কোনো সেলিব্রিটি ভিডিও চান, তো আপনারা কপিরাইট ফ্রি লিখে সার্চ করে দেবেন। তো ওখানে অনেক কপিরাইট ফ্রি ক্রিয়েটিভ কমনে গিয়ে আপনারা অনেক ভিডিও কিন্তু ক্রিয়েটিভ কমন ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ক্রিয়েটিভ কমনগুলো আপনারা ইউজ করবেন। তো এখন আপনারা কীভাবে এডিটিং করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এডিটিং করার জন্য আপনারা ইনশট অ্যাপ্লিকেশন চলে আসবেন। তো ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসার পর দেখতেছেন ভিডিও, তো ভিডিওতে ক্লিক করবেন, করার পর নিউয়ে ক্লিক করবেন। তো নিউয়ে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এখানে আমাদের কিন্তু গ্যালারি কিন্তু শো হয়েছে। তো গ্যালারি থেকে আমি যে ফটোগুলোকে ডাউনলোড করে নিয়েছি সেই ফটোগুলোকে এখানে ইনপুট করব। এই ফটোগুলোকে আমি ইনপুট করলাম। তো দেখুন এখানে আমি ইনপুট করলাম। তো করার পর এই ফটোগুলোকে আমি জুম করে দেবো, এমনকি জুম করে দেবো, এরকম জুম করে দেবো। তো জুম করে দেওয়ার পর এখন আমি কী করবো, তো জুম করে দেওয়ার পর এখন আমি ভয়েস ওভার করবো। ভয়েস ওভার পরে একটু এডিটিং করব। তো তার আগে ভয়েস ওভার করবো। তো ভয়েস ওভার করার জন্য আমার তো স্ক্রিপ্টের প্রয়োজন। তো স্ক্রিপ্ট আমি কোথায় পাবো, তো যে স্ক্রিপ্টটাকে আমি অল্প কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম, তো কিছুক্ষণ আগে যে আমি আপনাকে দেখালাম এই ভিডিওতে যে স্ক্রিনশট করে নিলাম, আমার ফোন দিয়ে কিন্তু স্ক্রিনশট করে নিলাম, সেই স্ক্রিপ্টটাকে এখানে আনবো, এখানে এনে এখানে আমি ভিডিও সম্পূর্ণ করে দেবো। যতদূর আমার ভিডিওর লেন্থ এতটুকু করে দেবো। আপনাকে আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে আপনারা ভিডিওটা বানাবেন। তো আপনার যতদূর ভিডিও অতদূর আপনার স্ক্রিপ্টটা দিবেন। তো দেখুন আমি কিন্তু এখন আমি এই স্ক্রিপ্ট দেখে ভয়েস ওভার করবো। তো ভয়েস ওভার করার জন্য আমি যাবো এখানে, দেখুন এখানে রয়েছে। তো ভয়েস ওভার করার জন্য দেখতে পাচ্ছি এখানে মিউজিক। তো এই মিউজিকে আমি ক্লিক করবো, করার পর দেখতে পাচ্ছেন রেকর্ড। এই রেকর্ডে আমি ক্লিক করবো। রেকর্ডে ক্লিক করার পর এই স্ক্রিপ্টে দেখে আমি ভয়েস ওভার করবো। দেখুন এই স্ক্রিপ্টটাকে দেখে আমি ভয়েস ওভার করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভয়েস ওভার করলাম। দেখুন এখানে কিন্তু আমি ভয়েস ওভার করলাম। তো আপনাকে দেখানোর জন্য তো এখন আমি এই ভয়েসের সাউন্ডটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম সাউন্ডটাকে। তো বাড়িয়ে দেওয়ার পর এখন আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করবো। তো তার কারণে আমি আমার মাই মিউজিকের থেকে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখানে অ্যাড করবো। অ্যাড করার পরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটাকে আমি একদম কমিয়ে দেবো, 10% করে দেবো। করে দেওয়ার পর তো আমার ভিডিও হিসেবে আমি কেটে নেব। তো আমি আপনাদের দেখানোর জন্য অল্প একটু ভিডিও বানালাম, মাত্র 14 সেকেন্ডের ভিডিও আপনাকে দেখানোর জন্য। আমি এখন কী করবো, এই যে স্ক্রিপ্টটা রয়েছে এই স্ক্রিপ্টটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখন আমি এই ফটোটাকে একটু এডিট করব। এডিট করার জন্য আমি এই ফটোর উপরে ক্লিক করব। করার পর তো দেখুন এখানে আছে অ্যানিমেশন, ভালো করে দেখুন। অ্যানিমেশনে ক্লিক করব, করার পর এটাকে আমি অ্যানিমেশন সিলেক্ট করব। যে অ্যানিমেশনটা আমার ভালো লাগে সেই অ্যানিমেশন সিলেক্ট করব। তো আমি এই অ্যানিমেশনটা প্রথমে সিলেক্ট করলাম। তো দেখুন প্রথমে এই অ্যানিমেশনটা সিলেক্ট দেবে। তো তারপর দেখুন এখানে রয়েছে, এখানে আমি ক্লিক করবো। এখন এইখানে ক্লিক করে তো এখানে আমি ট্রানজিশন লাগাবো। তো ট্রানজিশন লাগানোর জন্য আমি এখানে ক্লিক করবো। করার পর দেখুন অনেক ধরনের ট্রানজিশন রয়েছে। তো আপনার ইচ্ছে মতন যেরকম ট্রানজিশন চান সেই রকম ট্রানজিশন, তো আপনার ইচ্ছে মতন ট্রানজিশন দিতে পারবেন। আমি এই ট্রানজিশন দিলাম, দেওয়ার পর দেখে আমি ওকে করলাম। করার পর এই ফটোটাকে আমি এখন জুম করব। জুম করে দেখুন এখানে হচ্ছে অ্যানিমেশন ক্লিক করবো। করার পর আমার ইচ্ছে মতন যেটা অ্যানিমেশন আমার ভালো লাগে সেই অ্যানিমেশনটা দেবো। দেখুন এই অ্যানিমেশন দিলাম। এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, দেখুন এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, ফটো অ্যানিমেশন। তো আপনারা দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে দিতে পারেন। তো দেখুন এখানে তো আমি এই অ্যানিমেশন দিলাম।
দেখুন এই অ্যানিমেশন দিলাম, দেওয়ার পর এটাকে আমি জুম করে দেবো। জুম করে দেওয়ার পর এটাকে অ্যানিমেশন লাগাবো। এটাকে আমি অ্যানিমেশন লাগালাম। তো এখন আপনাকে ভিডিওটাকে চালিয়ে দেখাচ্ছি কীরকম হলো, আপনারা নিজে কমেন্ট করে বলবেন। বিরাট কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হলো ফুটবল। 2014 সালে তিনি ইন্ডিয়ান সুপার লিগে ক্লাব এফসি ক্লাবে তিনি খেলেন। তো বন্ধুরা আপনাকে জাস্টলি একটু ভিডিও বানিয়ে দেখালাম, এরকম করে আপনারা কিন্তু যে কোনো সেলিব্রিটির ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা স্ক্রিপ্টটা আপনারা গুগল থেকে নিতে পারেন বা এবং আপনারা চ্যাট জিপিটি থেকেও আপনারা নিতে পারেন। আপনারা মর্জি, আপনারা যে কোনো থেকে নিতে পারেন, নিয়ে আপনারা এরকম করে ভিডিও বানাতে পারেন। এবং আপনার ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশন থেকে আপনারা ফটো নিতে পারেন, নিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারলেন কি না একটু কমেন্ট করে জানাবেন। যদি শিখতে পারছেন আমাদের চ্যানেলকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকু।